মানুষ একসময় বিয়ে করার জন্য অনেক বেশি পাগল হয়ে যায়, কিন্তু বিয়ের পরে বলে বিয়ে না করাই ভালো ছিল ভাই, বিয়ের আগে শান্তিতে ছিলাম। এটা ছেলেরা বলে। হুম। ছেলেরা বলে যে বিয়ে করাটা আমার ভুল হয়েছে, বিয়ের আগে শান্তিতে ছিলাম। আর মেয়েরা বলে তোমাকে বিয়ে করা ভুল হয়েছে। রাইট। হ্যাঁ, কারণ বিয়ের পরে একটা ছেলের জীবনে কোনো আনন্দ থাকে না, তার সব শেষ হয়ে যায়। এবং শেষটা কে করে? এবং তখন তার মনে হয় যে আল্লাহ কি হইল আমার। সেকেন্ড হচ্ছে, বিয়ের আগে কোনো ছেলের কোনো দায়িত্ব নেওয়া লাগে না। বাপের হোটেলে খায়, ফিরলে ফিরছে, নাহলে বন্ধুদের কাছে ঘুমাইতেছে, ইচ্ছে হলে সাজেক চলে যেতেছে, অনেক কিছু করতেছে। সো রেসপন্সিবিলিটি নেই, নেওয়ার কোনো দরকার পড়ে না। এবং রেসপন্সিবিলিটি ছাড়া মানুষ অনেক মুক্ত, অনেক স্বাধীন, একটা অন্যরকম ফুরফুরা ঘুরি আকাশে উড়ে বেড়াইতেছে। তো যখন রেসপন্সিবিলিটি নিতে হবে, ওই যে প্রবাদে বলে না, যখন তোমার দুই পাও যেখানে খুশি সেটাই যাও, যখন তোমার সাইড পাও ঘরে চাই লাইনে যাও, হ্যাঁ না? পরের লাইনগুলো তো 6, 4, 8 হয় এগুলো। তো এই জন্য ছেলেরা বলে বিয়ে করে আমি শেষ, ভুল করে লাগছি, কারণ সে স্বাধীনতাটা উপভোগ করতে পারে না। আর মেয়েরা বলে যে তোমাকে বিয়ে করে ভুল হয়েছে, কারণ একটা মেয়েকে বোঝার মতো যথেষ্ট পরিপক্ক একটা ছেলে থাকে না, এবং মরার আগের দিন পর্যন্ত জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ করে তুমি কিছু সংসার সম্পর্কে জানোই না, সে 80 বছরের বুইড়া হইল। এই মেয়েটার একটা জিনিস নোটিস করেছেন কি? যে মেয়েরা হচ্ছে বাবা মার কাছে যখন থাকে বিয়ের আগে, তখন হ্যাঁ। বলে যে মেয়েদের স্বাধীনতা মানে স্বাধীনতা কিন্তু থাকে না। হ্যাঁ। কিন্তু এর জন্য মেয়েরা ওই স্বাধীনতাটা নষ্ট করার জন্য, যে ভাই আমি এতদিন অশান্তিতে ছিলাম, স্বাধীনতা ছিলাম না, এখন গিয়ে তোর আমি স্বাধীনতা দিব না জামাইয়ের বেলায়। বিষয়টা এরকম। এর জন্য দেখবেন বিয়ের পরে হচ্ছে ছেলেরা স্বাধীনতা পায় না। ভালো বলছো, good point.